সশস্ত্র বাহিনীর ঐক্য নিয়ে দেশে ও দেশের বাইরে বারবার বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বমহিমায় বাহিনীকে প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সংঘাত নিরসন ও যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উজ্জ্বলতম নাম বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে পেশাদারিত্ব, মানবিকতা ও সাহসিকতার সাথে অবদান রেখে আসছে দেশটি। বর্তমানে নারী সহ ৪,০০০-এর বেশি বাংলাদেশি সদস্য শান্তিরক্ষী হিসেবে জাতিসংঘ মিশনে কাজ করছেন। এ কাজে জীবন উৎসর্গ করেছেন ১৭৫ জন। গত ২৯শে মে বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এতে সকালে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশ অন্যতম শীর্ষ ও নির্ভরযোগ্য নাম উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের ১১% নারী, যেটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। বর্তমানেও প্রায় ৪,২১২ জনের বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্তে ৯টি শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। আমি বিশ্বাস করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। অভিযোগ করেন, দেশে বিদেশে বাহিনীটির সুনাম নষ্ট করতে একটি মহল তৎপর। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে বলেন তিনি। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী ২০২৫ সালে সুদানে শহীদ ৬ সেনা সদস্যের পরিবার এবং চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।